দেশের শীর্ষ পত্রিকার প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। যুদ্ধ আরও ব্যয়বহুল ও জটিল হতে পারে। তেল আবিবে ইরানের ড্রোন ও মিসাইল হামলা। জ্বালানি জাহাজ পার করতে ওয়াশিংটনকে এড়িয়ে তেহরানের সঙ্গে যোগাযোগ ভারত, ফ্রান্স ও ইতালি। সব ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ব। ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের সম্মানী প্রদান কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি তেল সংকটে অনিশ্চয়তা, নৌপথের ঈদযাত্রা। সমস্যা সমাধানের জোর দাবি লঞ্চ মালিকদের। সংস্কার পরিবেশনের অধিবেশন না ডাকলে হবে আন্দোলন। হুঁশিয়ারি 11 দলীয় ঐক্যের। আজ ফের বসছে সংসদ অধিবেশন, চলবে 30 এপ্রিল পর্যন্ত। কালের কণ্ঠ। ইরানে তেলের হৃৎপিণ্ডে হামলা, বিজয় ছাড়া ঘরে ফিরবে না ওরা, তেহরান থেকে জানিয়েছে আব্দুর রশিদ। আবেদনপত্র ফি নিয়েও গোপনে নিয়োগ পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ভোটের কালি মুছার আগে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি, বলছে প্রধানমন্ত্রী। জাতীয় স্বার্থে কারো সাথে আপোষ নয়, জানিয়েছে জামায়াত আমির। ইত্তেফাক। ইরানের তেল কেন্দ্র খারুক দ্বীপে হামলা, তেল রপ্তানি বন্ধ হয়নি, ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে বলছে ইরান। রাশিয়া ইউক্রেন যুদ্ধে 34 বাংলাদেশি নিহত, শতাধিকের হদিস নেই। সার আমদানির নামে অর্থ পাচারের পথ সৃষ্টি। সমকাল। ইরানে স্থল অভিযানের প্রস্তুতি ট্রাম্পের, মেরিন সেনা তলব। ইরান যুদ্ধের কারণে ইরানে 32 লাখ, লেবাননে 8 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে টানাপোড়ান, সংসদে উত্তাপের আভাস। সংকটের সময়ে নতুন গ্যাসকূপ চালু। জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার করা হচ্ছে, কয়েক জেলায় তেল উত্তোলন বন্ধ।